আমাকে যা থেকে আমরা কেন বাড়াবো? এই এই দাঁড়াও 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 দাঁড়াও। এই পাশে সব জমিগুলো দেখছো, এগুলো সব আমার, বুঝলে? প্রতিদিন এসে দেখে যাবা। এটাও তো আমার জমি, এখানে কাজ করছে কে? চলো তো, গাড়িটা সাইড করো, চলো গিয়ে দেখি তো আমার জমিতে কে কাজ করছে। চলো তো গিয়ে দেখি। আলামিন, হ্যাঁ, নে ঘাসগুলা তাড়াতাড়ি বাইছে নে, বেলা চলে গেল। এই 1 লাখ টাকা নিয়েছিলাম এই রাতুলের দিন, কখন আবার আইসি জ্বালাবেন নাকি? এই রই শস্যটা ওঠার পরে তো দেওয়ার কথা ছিল। মাশাআল্লাহ, শস্যটাও আল্লাহ দিয়েছে খুব ভালো। এইবার শস্যটা তুলে বেশি ওক টাকা 1 লাখ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ঘাসগুলা ভালো করে বাইছে নিতে হবে, না ছাড়া হবে না নে। বাপ দাদা আমল দিন জমি দিয়ে গেছে, শুধু জীবনে পড়ালেখা করায়নি। এই যে মূর্খ করে রাখেছে, মূর্খ মানুষের এই দুনিয়ায় কোনো দাম নাই রে। এ, ওই আমি তো মূর্খ আছি, কিন্তু আমি তো তোকে মূর্খ বানাতে চাইনি। হ্যাঁ, তোকে আমি শিক্ষিত বানাবো। এখন দেখি অভাবে সংসার, বুঝেছি তো, এই করি এই চলি। টাকা 1 লাখ সেদিন নিলাম, কি করতে কি করলাম শেষ। কারণ দেখি শস্যটা ওঠার পরে আবার সাইডে ধান বুনবো, ধান মান লাগা যদি কিছু করতে পারি। তবে তোর পড়া আমি থামাবো না, তুই প্যারা নিস নি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ঘাসগুলা বাইছি না। আমার শস্য ভুঁয়ে কাজ করছে কে গো? তাড়াতাড়ি এই বাস এই তাড়াতাড়ি বাস। এই তোমরা দুজন এদিকে এসো। এই রাতুল ভাই, এই তুমি আমাদের শস্য ভুঁয়ে কাজ করছো কেন? আপনার শ্বশুর ভয়ে কাজ করছে মানে? এ জমি তো আমার রে। এই জমি তোমাদের না, এই জমি আমার। এই রাতুল ভাই, সকালবেলা করে কি মজা করতে লাগলেন? হাতে মেলা কাজ, কাজগুলা করতে দেন। আপনারা যেখানে যাচ্ছেন সেখানে যান, আমি কাজগুলা করিনি। আমি কি তোমার বিয়ে লাগি নাকি আমি তোমার সাথে মজা করব? তুমি আমার জমি থেকে ওঠো, হেঁটো। আরে ভাই, আপনি কি লাগাইলেন? এই বাপ দাদার আমল থেকে এই জমি আমার, এই গ্রামের সবাই জানে যে এই জমি আমার। আপনি এসে আজকে বলছেন যে এই জমি আপনার। আপনি কি আমার সাথে ইয়ার্কি মারেন? নাই আমি মূর্খই মানুষ, তাই বলি কি আমি আর জমিও আমি চিনবো না? এই জমি যে তোমার ছিল এটা আমিও জানি, কিন্তু তুমি যে আমার থেকে টাকা নিছিলে তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। এটা কাগজে সই করছিলে, এটা মনে আছে? শালার 1 লাখ টাকা লাগবে। শুনলাম যে রাতুল টাকা পয়সা বলে মানুষের ধার দিয়ে উপকার করে, দেখি টাকাটা দেয় নাকি। গরিব হলে বোঝা যায় শালার দিন কেমনে যায়। দেখি শস্য উঠলে পারে টাকাটা দিয়ে দেবো নাকি, বাড়িতে আছে নাকি রাতুল ভাই? কি হয়েছে? কি দরকার? এই যে ভাই, একটু রাতুল ভাইয়ের সাথে দরকার, একটু ওই উপকার হয়তো একটু ডাকি দেন না, তার সাথে খুব দরকার আমার। ও, আমি ডাকি দিচ্ছি। মক্কেল একটা পাইছি। কি করতে আইছো? এই যে ভাই, আমার 1 লাখ টাকার দরকার। তো এই যে কসি মধ্যে বললো যে আপনি বলে মানুষজনের উপকার করেন, তাই আপনার কাছে আসলাম। আমার শস্যটা উঠলে শস্য বেশি টাকাটা দিয়ে দেবেন ভাই, আমার খুব উপকার হয় টাকাটা দিলি। ও, আমি তো মানুষের উপকারই করি। তে টাকা কবে দিবা না তুমি? ভাই এই যে আমার শস্যটা উঠলেই টাকা দিয়ে দেবেন। তে আচ্ছা, এই যে খাতা কলম দিচ্ছি, স্টাম্পে সই করে নিয়ে টাকাটা আমার পিএতে বুঝিয়ে নিও। আচ্ছা আচ্ছা ভাই, ভিতরতে এসে খাতা কলম নিয়ে টাকাটা দিয়ে দিতে হবে। আচ্ছা। কসির মধ্যে কথাটা শুনি কামই হয়েছে, মনে হচ্ছে টাকাটা দিবেন। আল্লাহ এসব লোকের ভালো কইরো। ওই যে জায়গায় সই করে দেন স্টাম্পে। এটি কিসের কাগজ ভাই? ওই যে টাকা নিচ্ছেন যে প্রমাণ। ও, লেখাপড়াও ভালো পারিনি ভাই। হুম হুম। এই যে টাকা নেন। আচ্ছা ভাই, তাহলে আসি। ঠিক আছে। আল্লাহ ভালো করুক আপনার। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে আছে, কিন্তু আপনার তো সই করে দিয়েছিলাম যে আমার এই জমিটা আপাতত আপনার কাছে বন্দুক রাখার কথা ছিল। আমি তো সেই শস্য উঠবি আপনাকে দিয়ে দেবো, আপনি জমি নিতে চাইছেন, আমি তো আপনার কথা ঠিকই বুঝলাম না। তুমি মনে করেছো যে আমার থেকে 1 লাখ টাকা নিয়ে তুমি এই জমিটা আমার কাছে বন্ধক দিছো, কিন্তু না, কাগজে লেখা ছিল 1 লাখ টাকার বিনিময়ে তুমি এই জমিটা আমার কাছে বিক্রি করে দিচ্ছ। এই যাও, ওদের দুজনকে ওই জমি থেকে বের করে দাও, ওদের সাথে এত কথা বলতে পারছি না, যাও।
এই কেন বাড়াবো হ্যাঁ এই তুই যদি বলে দাও এই কেন বাড়াবো আমাদের আমাদের ঠিকানটা কেন বাড়াবো তোদের তো নিয়ে আলে না রে, তোদের দুজনকে জমির আলে থেকে তোমার কিন্তু কষ্ট আছে। টেকা ধানে টেকা শুধু জমি নিতে আইছে। যা আচ্ছা আমরাও মামলা করবো এই চল আমরা আজকে মামলা করবো থানায় চল আমারে জমি নিয়া চল আজকে ওর নামে মামলা করবো মামলা না করে কোনো ছাড় হবে নি আমার জমি আমার নিয়ে নিয়া হ্যাঁ 1 লাখ টাকায় মানুষ জমি বেচে এটা কেউ পাগল আছে চল আজকে মামলা করবো চল আজকে কোনো ছাড় হবে না তোমরা রাগের আগে কোন যাচ্ছ? আর বলিস নি ওই রাতুলের দিন 1 লাখ টাকা নিয়েছিলাম ধারে আমার জমিটা বন্ধক তুই যে আমার হচ্ছে শস্য উঠলি পারে আমি টাকাটা দিয়ে দেবো আর আমি তো মূর্খ মানুষ তুই জানিসই এই গ্রামে সবাই তো জানে আমি মূর্খ মানুষ এই জন্য আমি অত কিছু বুঝিনি আমাকে একটা পেপার দিল আমি সেই পেপারে সই করছিলাম আর এখনো বলছে যে জমি নাকি ওর এই জন্য আমার জমি থেকে বাই করে দিল ও লোকজন নিয়ে আইসি তাই আমরা যাচ্ছি থানায় মামলা করতে শালা এমনি খুব বারো সুদা, ওটা পুকুরে পুলিশ থানা ওর কাছে কিছুই না, সবসময় পুকুরটাই থাকে, ওই যাই লাভ নাই, থানায় যাই লাভ নাই। শালা এরকম করি মানুষের জমি টাকা দিই জমির মানে এরকম মূর্খ মানুষের তো লেগি নাই, অযথা থানায় যাই লাভ নাই ভাই। তারপরেও দেখি কি হয় থাক দেখি আমরা আমাদের দরদামটা দেখে আসি পুলিশও কেস নিচ্ছে না তার মানে পুলিশও গরিব মানুষের জন্য নাই পুলিশও হয়ে গেছে এখন বড় লোকের জন্য এখন কার কাছে বিচার দেব পুলিশই কেস নিল না কার কাছে বিচার দিয়ে কি করবে চল যাই বাড়ির দিকে যাই আর আবারও ডাকছে কে কি হলো ইগো মামলা নিয়েছে তোমার? এই দাঁড়া চুপ চুপ বাড়ির মধ্যে মহিলাগুলো আছে ওরা শুনতে পারলে খুব কষ্ট পাবেন চল একটু সাইডে যাই কথা বলতে চল হ্যাঁ এবার বলো। হ্যাঁ আমরা তো দুজনেই গেছিলাম থানায় যাই এরকম বললাম আমাকে বললো যে কে তুমি তখন দেখি সিগনেচার করনি আমি বললাম আমি তো মূর্খ মানুষ এখন আমি কি করব তাই বলেন আমি তো সেটা দেখছিলাম না সে বললো যে এটা আমারে কিছু করার নাই এখন ও তুমি যদি ওর দলিলে সিগনেচার করে দাও তাহলে আর আমারে কিছু করার নাই এখন তোমার ওর সাথেই কথা বলতে হবে না ছাড়া আমরা কিছু করতে পারবো না তখন আর কি করবো আমরা গরিব মানুষ আমরা তো আর ওর সাথে পাঠিয়ে দেবো না ওদের লোকজন আছে ওদের পুলিশ প্রশাসন দেখলাম সব ওরে দেখি ওই জন্যই আর কিছু করতে পারলাম না চলে আসলাম দেখি বিচার আল্লাহর উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ বিচার করবি আজ আমার জমি নিয়ে এসছে পরকালে ওই জমি ওর ঘর দিয়ে দিয়ে আইলাম বাস বললাম না থানায় যাই কোনো কাম হবে নিয়ে পুকুরে সব পুলিশ প্রশাসন পুকুরেই পা। হ্যাঁ সেটাই তো বুঝলাম থানায় যাই তুমি কি করবে? আচ্ছা যাই তোরা যেন কারো কিছু বলিস নি দেখি আল্লাহর উপরে ছাড়ি দিলাম এছাড়া আর কিছু করার নাই